ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্টার অফ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নোটিশ পাবলিশ হয়েছে। সেই নোটিশে কি বলা হচ্ছে, আজকেই পাবলিশ হয়েছে 24/7/2025 কিন্তু পাবলিশ হয়েছে। ঠিক আছে, দেখো কি বলেছে। সাবজেক্ট শিডিউল অফ সেকেন্ড SLST 2025 ক্লাস লেভেল 10, 9, 10, 11, 12। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি বলেছে যে ইন দ্য টার্ম দ্য অ্যাপ্রুভেল অফ দ্য অ্যাকর্ডিং অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দ্য ভিডিও নাম্বার মেমো নাম্বার দেখো এত দিয়েছে, ডেটেড বাই 23/7/2025। ঠিক আছে, 23/7/2025 কিন্তু এই নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে। কিন্তু স্কুলে যে যখন আসছে, স্কুলে কিন্তু তোমাদের 23/7 এসে গেছে, আর আমাকে পাঠিয়েছে 24 তারিখ, আজকে পাঠিয়েছে। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি আমাদের মুর্শিদাবাদ একটা স্কুল আছে, সেখানে এখন পড়াচ্ছি। ঠিক আছে, তো নোটিফাই অফ দ্য কর্নার অফ দ্য অ্যাবাউট অফ দ্য হেল্থ অফ দ্য ফলোয়িং দ্য ডেট। ঠিক আছে, এখানে ফলোয়িং ডেট দিয়েছে যে তোমাদের যে ক্লাস লেভেল মানে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। দেখো 7 সেপ্টেম্বর 2025 কিন্তু তোমাদের ক্লাস চালু হচ্ছে। ঠিক আছে, মেন অফ দ্য এক্সামিনেশান। ঠিক আছে, এক্সাম শুরু হচ্ছে। ঠিক আছে, সরি ক্লাস নয়, এক্সাম শুরু হচ্ছে মেনটেন। তো ক্লাস 11 আর 9, 10 পরীক্ষা কিন্তু তোমাদের 7 সেপ্টেম্বর হচ্ছে এবং শুরু হচ্ছে কটার সময়? 12টার সময়। ঠিক আছে, আর 11, 12 যে পরীক্ষাটা আছে সেটা 14 সেপ্টেম্বর থেকে শুরু হবে, সেটা হচ্ছে মানে 12টার সময় হবে। ঠিক আছে, ডিউরেশন অফ দ্য 1 hour অফ দ্য 30 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট তোমাদের পরীক্ষা হবে, যেখানে 20 মিনিটস অফ অ্যাডিশনাল টাইম অফ প্রোভাইড অফ দ্য VH ক্যান্ডিডেট। VH যে ক্যান্ডিডেট থাকবে, ভার্চুয়াল হাইট ক্যান্ডিডেট যারা থাকবে, তাদের ক্ষেত্রে ডিটেল অফ দ্য রিগার্ড অফ দ্য এক্সামিনেশান নোটিফাই অফ দ্য ডিউ অফ দ্য কোর্সেস। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে স্কুল সার্ভিস কমিশনের কিন্তু এখানে সাইন দিয়ে আছে, সেক্রেটারির সাইন। ঠিক আছে, এখানে সাইন দিয়ে আছে, তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু সই করেছে, আজকে সই করেছে নোটিশটাই। ঠিক আছে, 24 তারিখ আমাকেই পাঠিয়েছে, কারণ হচ্ছে আমি স্কুলের টিচার, তো সেই ক্ষেত্রে আমাকে পাঠাবে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে বলতে গেলে আচার্য সরেন অফ দ্য ব্লক স্যাটলক কলকাতা। ঠিক আছে, তো যে সমস্ত ছাত্রছাত্রীরা, আর একটা কথা বলছি, এটা স্কুলের নয়, এটা জবের বিষয়। ঠিক আছে, এখানে আমি তোমাদের বলে দিচ্ছি, যারা ITI করেছো এবং পলিটেকনিক করেছো এবং ডিগ্রি বা বিটেক করেছো বা BE করেছো, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে IOCL এর তরফ থেকে সেপ্টেম্বর মাসের একটা ভ্যাকেন্সি আসবে। ঠিক আছে, সেপ্টেম্বর মাসে ভ্যাকেন্সি আসবে, যখন আসবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, ITI এবং ITI এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট যে সমস্ত ট্রেড আছে, তাদের ক্ষেত্রেও একটা পোস্ট আছে। যেখানে ফিটারে ITI যে পোস্ট আছে সেটা হচ্ছে কী বলে, পোস্টটা ভুলে গেছি আমি, তোমাদের PDFটা পেলে আমি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, আর পলিটেকনিক আর বিটেকেরটা আমার আপাতত মনে পড়ছে না। ঠিক আছে, তো জুনিয়র টেকনিশিয়ান, ঠিক আছে, জুনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু এটা পার্মানেন্ট জব, ফেক নয়। ঠিক আছে, ফেক আপডেট নয়। যে কোচিং থেকে আমি গভর্নমেন্টের এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, সেইখান থেকে কিন্তু আপডেটটা পেয়েছি। সেপ্টেম্বর মাসে তোমাদের তার আগে রেজাল্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, সেপ্টেম্বরের আগে আগস্টেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ, তোমাদের রেজাল্ট তো পাবলিশ হয়ে গেছে, তোমাদের হাতে আসতে কিন্তু এই আগস্টের মধ্যেই তোমরা রেজাল্ট তোমাদের হাতে পেয়ে যাবে। ঠিক আছে, চিন্তা করতে হবে না। ঠিক আছে, আগস্টের মধ্যেই তোমরা অপেক্ষা করো, তোমাদের কলেজে যাবে, যে তোমাদের রেজাল্টটা কিন্তু তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, আগস্ট মাসে তোমরা যাবে কলেজে, আগস্ট মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে যাবে, যে তোমাদের টিচারের হাত থেকে তোমাদের রেজাল্টটা কিন্তু নিয়ে নেবে। নিয়ে এবার তুমি যে কোনো 6 সেমের স্টুডেন্টদের কথা বলছি, 4 সেমের কথা বলছি না, 4 সেমে তো অলরেডি বলতে গেলে তোমাদের ক্লাস চালু হচ্ছে, তখন খুশি তোমরা ক্লাসেই তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা 6, 7 স্টুডেন্ট আছো, তারা ভাবছো যে আমরা রেজাল্ট কবে হাতে পাবো, তো সেই ক্ষেত্রে তোমাদের কলেজে তোমরা আগস্ট মাসে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর তোমাদের যে কোনো ITI বলো, ডিপ্লোমা বলো, আর সমস্ত কিছু তোমাদের পেতে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু প্রথমেই কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।